হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, অনেক কষ্টের পর পাইলাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আসলে ব্যবসা করি। আমার দোকানের কর্মচারী আচ্ছা, ৮ থেকে ৯ জন। ওকে। ৪০ বছর ধরে বিজনেস করি। হ্যাঁ, দোকানের ইদানিং ২ কর্মচারী বছর ৮ থেকে ৯ জন। ৯ জন। হুম। আমি ইদানিং ২ বছর যাবৎ দোকানে যে টুকিটাকি কর্মচারী একটা ভুল ত্রুটি করলে বা কোনো কিছু একটু ব্যতিক্রম করলে আমি হঠাৎ করে রেগে যাই। আচ্ছা। আমার হাতে ভু- যাই কিছু চাই, ইটা দিতে চাই, ভাঙিয়ে ফেলতে চাই। মানে কেউ কেউ ভুল করলে রাগ হচ্ছে নাকি অন্য কেউ ভুল করলে রাগ হচ্ছে? মানে নিজে ভুল করলে কেউ রাগ ভুল হচ্ছে? করলে আমি রাগ হই। আচ্ছা, ওকে। এখন মানে নিজের উপরই রাগ হচ্ছে? না, ওদের উপরে আমি রাগ দেখাই। আচ্ছা। এটা এমন হলো কেন, আমি তো কর্মচারী এরকম যারা বলি। দোকানে আছে তাদের উপর রাগ তৈরি হচ্ছে? জি জি জি। আচ্ছা, এই ওকে। রাগটা যে অনেক সময় বেশি হয়ে গেলে এই রাগটা নিয়ে বাসা আসলেও বাসাও মেজাজটা খারাপ থাকে। ওকে। আবার দোকানের কর্মচারীদেরকে আমি যুক্তিসঙ্গত রাগই করি, কিন্তু তারপরে মনে মনে আবার বলি এতটা রাগ করলাম, এটা না আর একটু কম আচ্ছা, করলেও তো হতো। যুক্তিসম্মত রাগ কোনটা? যুক্তিসঙ্গত রাগ যে তোমাকে আমি বলছি এই কাজটা এইভাবে করো না, আবারই তো বলে। সেটা কি রাগ না করেও তো বলা যায়? রাগ না করে কিন্তু আমি হঠাৎ করে রেগে যাই, তুমি বলছি তুমি কেন শোনো না। আবার হঠাৎ করে বলি যে এই তোমাকে বললাম এটা বারবার এই যে এভাবে কাজটা করে যাচ্ছে, তুমি হুম। কেন করো না। এবং একই কাজ কি বাড়িতেও হয়ে যাচ্ছে স্ত্রীর প্রতি বা অন্যদের প্রতি? বাড়িতে কম হয়, বাসাতে আচ্ছা। ওখানে বেশি। তারপরে আবার আমি একটু নিজে নিজে অনুতপ্ত হই যে আসলে এতটা রাগ না হইলেও পারতাম। তো হঠাৎ করে আমি রাগটাকে ধরে রাখতে পারি না। হুম হুম। আমার যার সাথে রাগ করি আচ্ছা। আবার স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, এরকম একটা ফোন আগেও আমরা পেয়েছি। আজকে কি প্রথমবার ফোন করা হয়েছে আমাদেরকে? জি হ্যাঁ, জি জি, আমি অনেক প্রথম করি। আগেও ফোন করা হয়েছে? আগে আমি হ্যালো। জি আগে করি নাই, আজকে। ও, টুডে ইজ দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, ঠিক আছে, আমার ভুল হয়েছে। তাহলে এখন দোকানের কর্মচারীদের উপরই রাগটা বেশি হচ্ছে। আর রাগ হলে অসুবিধাটা কি হচ্ছে? হয়তো রেগেই গেলাম, তাতে কি অসুবিধা? অসুবিধা হলে আমার মনে করেন আমার একটু ক্ষতি হয় যে আমার শরীরটা একটু খারাপ লাগে। আর ওরা তো আমার প্রতি অসন্তুষ্ট হয়। পরে কি একটা ওরা অপরাধ হয়তো বোধ প্রকাশ সৃষ্টি করে হয়? না, প্রকাশ করে না, কিন্তু অসন্তুষ্ট আমি বুঝতে পারি যে এই রাগের জন্য ওরা আমার প্রতি ওরা আমার উপরে অসন্তুষ্ট হয়। অসন্তুষ্ট হয়েছে, হ্যাঁ। তখন একটু এখন অপরাধ বোধ কাজ করে ভেতরে। জি জি। তখন কি ওদেরকে কিছু বলা হয় যে আমি সরি, তোমাদের উপর বেশি রাগ করে ফেলেছি? না, এটা বলি নাই, কিন্তু এটা না বলে ওদেরকে স্বাভাবিকভাবে সুন্দর করে ডাক দিই, সেভাবে করো। কিন্তু এটা বলতে অসুবিধাটা কোথায়? বলি না কারণ আমি তো মনে করি যে আমি ঠিক বলেছি, সেই জন্য হ্যাঁ, বলি। কিন্তু ঠিক কথাটা হয়তো ঠিকই আছে, কিন্তু রাগটা তো মানুষকে একটু কষ্ট দিয়ে দেয়, তাই না? জি। সে আমি তার মনে কষ্ট দিয়ে ফেলেছি, এজন্য সরি বলাটা কি একদমই সম্ভব না? সম্ভব, কিন্তু এরকম তো আমি এক এনি দুইবার হয়েই যাচ্ছে প্রতিদিন। বারবার সরি বললে যে সরির মূল্য থাকে না। আচ্ছা, বারবার সরি বলা হয়ে যাবে তাহলে? কেন এতবার রাগ হয়ে যাচ্ছে যে বারবার তখন অনেকবার সরি বলতে হবে, তাই তো? জি জি জি, তখন ওকে। আর শরীরের মূল্য পাওয়া যায় না। সরির মূল্য থাকে না। ওকে। জি। এটা গুড আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তো আমাদের কাছে প্রশ্নটা কি যে রাগটা কমাবো কি করে নাকি? হ্যাঁ, হঠাৎ করে আমি উত্তেজিত হয়ে যাই। আবার অনেকের কাছে বিজনেস করি তো অনেকের কাছে টাকা পাই, আমি কমিটমেন্ট ওরা রক্ষা করে না। পরে যখন আমি বারবার ফোন দিই করে না, যখন হুম। ৮ বার ৭ বার ফোন দিয়ে রিসিভ করেন তখন আমার মেজাজটা আরো বেশি খারাপ হয়। হ্যাঁ। যাতে এমন ওই কি সে হয় যে কথা মেজাজ খারাপ হয়েছে পাওনাদারের উপরে, কিন্তু ওই রাগটা গিয়ে পড়েছে কর্মচারীর উপরে? কর্মচারীর উপরে খুব কম হয়, কিন্তু ওর আচ্ছা। উপরেই হয় বেশি, মানে মেজাজটা একটু খারাপ থাকে। হুম। ওকে। তাহলে এই যে রাগটা, এটা কি এই বর্তমান সময়ে হচ্ছে নাকি এটা আগেও ছিল? এটা আগে ছিল না, ২ বছর ধরে একটু বাড়ছে। ২ বছর ধরে বেড়েছে, আগে এরকম ছিল না? না না। ওকে। বাড়িতে কে কে আছেন স্ত্রী ছাড়া? বাড়িতে আমার এক ছেলে আছে, হুম। এক মেয়ে আর আমি। একটা ছেলে। ছেলের উপরে রাগ হয় কখনো? হ্যাঁ, ছেলের উপরে রাগ, ওই একটা কথা বারবার কইতে গেলে যখন কথা শোনে না তখন রাগ হয়ে যায়। মানে ওর উপরে গায়ে হাত তোলা হয়? না, গায়ে হাত, গায়ে হাত ওঠানো হয় না? গায়ে হাত না, মুখেই বলি। মুখেই বলা হচ্ছে।
অনেক সময় স্ত্রীর উপরেও কি কোনো সময় একটু রাগ বেশি কাজ করেছে? হ্যাঁ, হয় সেটা আপনার মেজাজ দেখা যাচ্ছে, অন্য কোনো না যে সেরকম করো কেন, তখন বেশি উত্তেজিত হয়ে যাই, তখন কেউ আমাকে কিছু বললে আমি চুপ করে বসি, সব উত্তর দিই। সে আমাকে কিছু বললে আমি চুপ হয়ে যাই, তখন একদম সব কথা, কোনো কথার চুপ উত্তর হয়ে দিই না। যায়? আচ্ছা আচ্ছা, ওকে, আমি চুপ হয়ে যাই। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাহলে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হ্যান্ডেল করব, তাই তো? রাগটা কিভাবে একটু কমাবো, এটাই কি প্রশ্ন? কন্ট্রোল করা যায়। জি। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে। আমার একটা প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন করো, আমাদের অতিথির প্রশ্ন আছে। আচ্ছা, আমার মনে হলো যে আপনার কি এরকম হয় যে রাগ আপনি একবার হয়েছেন কিন্তু রাগটা আবার ফিরে ফিরে আসে, মানে একবারের একটা ঘটনাটা একবার ঘটেছে বাট কিন্তু রাগটা বারবার বোধ করছি আমি। একটা বেশিক্ষণ থাকে না। বেশিক্ষণ থাকে না, ওকে, হ্যালো। ঠিক আছে। জি জি, শুনতে পেয়েছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অন্য অতিথির কোনো প্রশ্ন নেই, আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। শানুর, আমার মনে হয় আপনি যখন যেটা বলছিলেন যে মানে সরি বললে প্রবলেমটা কোথায়, মানে সরি বললে এটার এফিকেসি কমে যাবে, সেটা যেমন একটা ভয়। আবার ওরা আমার উপরে মনোক্ষুণ্ণ হচ্ছে, ওরা আমার দোকানে কর্মচারী, ওদের সাথে আমার ব্যবসা বাণিজ্যের সব ভালো মন্দ জড়িত, তো ওরা যদি মনোক্ষুণ্ণ থাকে তাহলে অনেক রকমের ভয় যে তাহলে ওরা এটা করবে, ওটা করবে, এটা ঠিক করবে না, ওটা ঠিক করবে না। এবং এই যে বকা দিয়ে উনি ভেতরে ভেতরে খারাপ বোধ করছে, এবং এই জিনিসটা 2 বছর ধরে কিন্তু পাইল আপ হচ্ছে আস্তে আস্তে। তো এই জমতে জমতে এখন সহনশীলতার বাইরে চলে গিয়ে উনি হয়তো আরো বেশি করছে, মানে যেটা শুরু হয়েছে হয়তো 2 বছর আগে কোনো না কোনো প্রেক্ষাপট থেকে। তো মানে আমাদের যখন রাগ হয় তখন রাগের যেমন গিল্টের বৈশিষ্ট্য হচ্ছে যে কি করে আমি এটাকে রিপেয়ার করব বা পুনরুদ্ধার করব বা এটাকে ক্ষতিপূরণ দেব। অ্যাঙ্গারের বৈশিষ্ট্য হলো যে মানুষকে অ্যাটাক করা। বাচ্চার ক্ষেত্রে রাগ হচ্ছে ফিজিক্যালি অ্যাটাক করছে না, ভার্বালি অ্যাটাক করছেন। আচ্ছা, আবার ওয়াইফ যখন উল্টো অনেক রেগে যাচ্ছেন তখন উনি অ্যাট্রাক্ট ফিল করে উনি চুপ হয়ে যাচ্ছে। কিন্তু কর্মচারীদের সাথে দোকানের মানে যেহেতু বিজনেস বা ভবিষ্যতে নানান বিষয় মানে থাকে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে ওখানে বাড়তি অ্যাংজাইটি তৈরি হয়। তো সিম্পল ছোট ছোট নানা রকমের খারাপ লাগা বিরক্তির বিষয়গুলো যখন ভেতরে ভেতরে মানুষের অনেক অ্যাংজাইটি কাজ করতে থাকে, ওর কাছে টাকা পাই, ব্যবসার এই অবস্থা, চারিপাশে নানান বিষয় নিয়ে, তখন ও দুটোর মধ্যে সংযোগ হয়ে তখন একটা মানে আউটব্রাস্ট হয়, এবং চট করে ওইটা ছোট জিনিসও বড় রাগের কারণ হয়ে দাঁড়ায়। মানে এখানে দুশ্চিন্তাও একটা রোল প্লে করছে। তো আমার মনে হয় যে উনি যদি এটা ভাবেন যে মানে আমাদের সংস্কৃতিতে একটু কম, মানে যে কারণে ওনার ওই প্র্যাকটিসটা বেশি, বাট যদি শুরুতেই হ্যাঁ আমি এটা ভুল করে ফেলেছি এবং আমি তাকে ধরে আমি সরি বললাম, তাহলে ওই ভয়টা কিন্তু ওনার চলে যেত যে হ্যাঁ ওকে আমি কষ্ট দিয়েছি এবং ওর সাথে আমার জিনিসটা আবার মিটমাট হয়ে গিয়েছে। তাহলে এই ভয়টা ভেতরে ভেতরে কিন্তু বাড়তো না, মনে হতো যে না ওরা আমার সাথে আছে এবং ওদেরকে সাথে নিয়ে আমি আমার বিজনেসের সফলতাটাকে এগিয়ে নিতে পারবো। কিন্তু ওই ভয়টা ভেতরে জমতে জমতে এখন রাগের পরিমাণটা বা ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে এবং প্যারালালি ভয়টাও বাড়ছে। তো যে কারণে মানে দ্যাটস দ্য বেস্ট সলিউশন। আপনি যেটা বললেন যে আমরা একটু সরি বললে কি হয়, আমি ছোট হচ্ছি না তো, তাই না? ও যে আমার এমপ্লয়ি, ওর সাথে আমার বন্ধনটা আরো স্ট্রঙ্গার হবে এবং ওরাও বুঝবে যে ওদের ভুলের জায়গাটা কোথায়, ওরা কি করে এটাকে কমাতে পারে। তো তখন আলটিমেটলি জিনিসটা ড্রপ করবে। And one good thing is he is not doing it at home, মানে কাজের জায়গাতেই বেশি হচ্ছে, হয়তো ওখানে পাওনাদারদেরও মানে ঠিক টেনশন বা ইস্যুগুলো বেশি আছে, তাদের ফেরত পাচ্ছে না তাদের কাছ থেকে। তো সব মিলিয়ে টেনশন প্লাস মানে অ্যাঙ্গার সবকিছু মিলিয়েই হয়তো কাজের জায়গাতে এটার মানে প্রতিফলনটা বেশি ঘটছে আর কি। তো সেই জায়গাতে তুমি মনে করছো যে একটু সরি বলে ফেললে তো ওনার কিন্তু এটা ট্রেট না, মানে সারা জীবন ধরে করছে তা কিন্তু না, উনি ভালো ম্যানেজমেন্ট করে চলছে। তো 2 বছর আগে হয়তো কোনো লসের বিষয় থাকতে পারে বা কোনো না কোনো ভাবে যেটা মেন্টাল হেলথের মধ্যে একটা ভালনারেবিলিটি তৈরি হয়েছে, তার সাথে এই জিনিসগুলো যখন এটা ম্যানেজ হচ্ছে না, ওটা ম্যানেজ হচ্ছে না, এটা ভুল কেন করছো, ওটা ভুল কেন করছে, এরকম চাইলাম ওরকম কেন হলো, তো যেটা বিরক্তির বিষয় সেটা
হয়তো আউটব্রাস্টে পরিণত কিছু হচ্ছে। অর্থনৈতিক অনিশ্চয়তাও কাজ করছে তো মানুষের মধ্যে। Right. ওনার শুধু রাগ হচ্ছে না, রাগের সাথে সাথে উনি কিছু শারীরিক প্রতিক্রিয়াও করছেন। উনি বলছেন যে জিনিসপত্র ছুঁড়ে মারছেন। সো এই যে জিনিসপত্র যখন ছুঁড়ে মারা হচ্ছে, তখন আরেকটা যেই মানুষটার দিকে মারা হলো, সেই মানুষটা কিন্তু ভয় পায় যে আল্লাহ, মানে এটা আমার লাগে নাই, মানে এটা তো আমার আসলে, এটা আসলে হিটটা যদি ফ্লোরেও হয়, আসলে হিটটা কিন্তু আমাকেই হয়েছে। সো ওই নেচারেই কিন্তু উনি দেখতেছে। সো আস্তে আস্তে যেটা হবে যে উনি বলছেন যে ওনার কর্মচারীরা 8 থেকে 9 জন, এটা কিন্তু হিউজ একটা নাম্বার। মানে নর্মালি একজনের প্রতিষ্ঠান, সেখানে একজন মানুষই যদি এদেরকে চালান, সো এই 8-9 জন যদি ক্ষিপ্ত হয় একটা সময়, ওনার ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলবেই না। সো ওনার ওই জায়গাটায় একটু কাজ করার কথা যে আমি সরি বলবো তো রাগ করলে, কিন্তু আমি আমার নিজের সাথে হিলিংয়ের জায়গাটায় কী হতে পারি, আমার রাগ কোন কোন সময় হতেছে, আমি দিনের মধ্যে কয়বার রাগ করতেছি, এটা কি উনি একটু মেজার করতে পারে কিনা, উনি নিজেকে একটু খেয়াল করতে পারে কিনা। আমি রেগে যাচ্ছি, এখন কি আমার রাগ হচ্ছে, আমি রাগ করলে কি আবার ছুঁড়ে মারবো আশেপাশে কিছু জিনিস, যেটা নষ্ট হচ্ছে সেটা কিন্তু ওনারই নষ্ট হচ্ছে, কারণ ওনার পার্সোনাল বিজনেস এবং সেটার উপর উনি চলে, এবং বললো যে অনেক পাওনাদারও আছে, মানে অনেক মানুষ আছে যাদের কাছে উনি টাকা পান। সো ওই জায়গাগুলো আমার মনে হয় নিজের আচরণের দিকে যদি একটু মনোযোগ দেয়, ওনার ভিতরের ইমোশনগুলা, এই রিয়াকশনগুলো হওয়ার আগে ওনার যে চিন্তা ভাবনা, ওগুলোর দিকে যদি একটু খেয়াল করে, আমার মনে হয় আস্তে আস্তে কমে আসতে পারে।